সন্তান রেখে মা দুনিয়া থেকে চলে যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের চাঁদপুর থেকে। বিয়ে পাস হওয়া শর্তে ইন্টার পাস ছেলেকে বিয়ে করলো। যখন সে বিয়ে করেছিল প্রচুর পরিমাণ কান্নাকাটি করেছিল। তখন তার ভাই, ফ্যামিলি সবাই অবাক হয়ে যায় যে সে এত কান্না করছে কেন। তার কোনো অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু তাও তার কান্নার পরিমাণ ভয়ানক ছিল। সে নিজেও জানতো না সে কেন কান্না করছে, শুধু অজরে চোখের পানি ঝরে যাচ্ছে। তখন এক ভাই তাকে প্রচুর ভালোবাসে আসে। ভাইটা বলছে যে বোন, কান্না করিস না, জীবনে কান্নায় কান্না ডেকে আনে, হাসিয়ে নিয়ে আসে। তুই হাসতে হাসতে শ্বশুর বাড়িতে যা, দেখবি একদিন তুই ঠিকই ভালো থাকবি। আজকে ভালো না থাকলেও কালকে ঠিকই তুই ভালো থাকবি। তো কান্না করলে তোর সারাটা জীবনই কান্না করতে হবে, কান্নার কখনো শেষ হবে না, মরণ অবধি কান্নাই করে যেতে হবে। তখন বোনটা এই কথাটাকে মনের মধ্যে রেখেছিল, কিন্তু নিজেকে বোঝাতে পারছিল না, দু চোখে শুধু পানি ঝরছিল। তারপর চলে যায় অন্যের বাড়িতে, শ্বশুর বাড়িতে। সেই ইন্টার পাস ছেলেটার কাছে, আর সে ছিল বিয়ে পাস হওয়া সত্ত্বেও সে চাইলে অনেক কিছু করতে পারতো, বা তার ইচ্ছে ছিল যে চাকরি করবে, জীবনে কিছু একটা করবে, কিন্তু তার ফ্যামিলি সেটা বুঝতে ছিল না, কারণ সমাজ ভালো না। তার জন্য তাকে বিয়ে পাসের পর বিয়ে দিয়ে দেয়, তাও ইন্টার পাস ছেলের সাথে। তারপর স্বামী তাকে নানান রকমভাবে অত্যাচার করতে শুরু করে, শ্বশুর শাশুড়ি সবাই অত্যাচার করতে থাকে। তখন সে তার দুঃখগুলো তার স্বামীর কাছে বলতো, আর স্বামী সেটাকে নিয়ে কখনো বিচার করতো না। আর তার জন্য সেটা তার মনে আর কষ্ট ছিল যে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই জ্বালাচ্ছে, মারছে। যদি আমার স্বামী আমাকে বুঝতো তাহলে তার চেয়ে আর কোন সব দুঃখে আমি ভুলে যেতাম, তার দিকে তাকে আমি সারা জীবন বাঁচতে চাইতাম। তো একদিন সামান্য জিনিস নিয়ে অনেক মারামারি হয়। তখন সে তার কোলে বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে কোথায় যাবে? তখন ভাইয়ের বাসায় চলে যায়, ঢাকাতে। আর যখন সে ঢাকাতে যায়, ঢাকাতে থাকে, তখন তার স্বামী আবার তাকে খুঁজতে থাকে, আর খুঁজে বাড়িতে নিয়ে আসে। আর ভাইও তার বোনকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় নানান রকম বুঝিয়ে, কারণ জীবন তো করতে হবে, সন্তানের দিকে তাকিয়ে হলেও জীবনকে কাটাতে হবে। তারপর সে ফিরে আসে আবার সে স্বামীর ঘরে। আসার পর আবার অত্যাচার শুরু হয়। রান্না করার মতো চুলা ছিল না, যেখানে রান্না করতো সেখানে প্রচুর পানি পড়তো, যে ঘরে থাকতো সে ঘরে অনেক ফুটা ছিল, বৃষ্টিতে পানি পড়তো, ঘর ভিজতো, শরীর ভিজতো, খাট ভিজতো, কিন্তু সবকিছুই মেনে নিয়েছিল। কিন্তু মানতে পারেনি স্বামী কখনো তাকে বুঝতে চায় না, যে যত অত্যাচার করতো সে অত্যাচারের প্রতিবাদ করতো না। সেটা নিয়ে তার মনে অনেক কষ্ট ছিল, যা সে কখনো কাউকে বলে বোঝাতে পারতো না। তবে সে অন্যের কষ্ট শুনতে চাইতো, আর বলতো যে আমি যখন অন্যের কষ্ট শুনি তখন আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, আর যখন নিজে একা থাকি তখন মনে হয় যে পৃথিবীর সব থেকে দুঃখী মানুষই আমি। অন্যের দুঃখ শুনলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। এভাবে অনেকবারই স্বামীর সাথে ঝগড়া হয়, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথেই ঝগড়া হয়, কিন্তু স্বামীর সাথে 2-1বার ঝগড়া হয়েছিল, তাও প্রচুর মারামারিও হয়েছিল। তখন সে সন্তানদেরকে নিয়ে বারবার চলে যায় এদিকে সেদিকে, আবার নিজের মনকে বুঝিয়ে চলে আসে আবার শ্বশুরবাড়িতে। এভাবেই চলে যায় 10টি বছর। আর এই 10 বছরের মধ্যে তার 3টা সন্তান হয়, 3 সন্তানের মা হয়। প্রথম 2টি ছিল মেয়ে আর একটা ছিল ছেলে। ছেলের যখন 3.5 বছর, তখন সে তার স্বামীর প্রতি খুবই বিরক্ত হয়ে যায়। প্রতিদিন নানান রকম অবহেলা, নানান রকম ঝগড়া ঝামেলার মধ্যে তার জীবন কাটছিল না। তখন সে সিদ্ধান্ত নেয় সে দুনিয়াতে আর থাকবে না। তবে যেদিন সে থাকবে না সিদ্ধান্তটা নিয়েছিল, সেদিন দিনটা ছিল খুবই ভয়াবহ। সেদিন অনেক ঝগড়া হয়েছিল এবং মারামারি হয়েছিল। মারতে মারতে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়, যা সে কখনো কল্পনা করতে পারেনি। আর সেদিন ছিল তার দেবরের বিয়ে। বাড়ি করতে ছিল প্রচুর মানুষ, আর সে মানুষের সামনেই তার স্বামী তাকে অনেক মারতে থাকে, এত পরিমাণ মারতে থাকে যে চুল ধরে টানতে টানতে আরেক ঘরে নিয়ে যায়। আর সেটা সে সহ্য করতে পারে না। বাড়িতে ছিল অনেক মেহমান, আর এই মেহমানদের সামনে মারাটা তার কাছে অনেক লজ্জাজনক ছিল, তাই সে আত্মহত্যা করে।